নমস্কার বন্ধুরা, সুষমার দুনিয়ায় তোমাদের সবাইকে স্বাগত আর শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। কিন্তু গরমে আমাদের সবার অবস্থাই কিন্তু বেশ নাজেহাল। যাই হোক, আমি রান্নাবান্না শুরু করেছি। সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে সোজা চলে এলাম রান্নাঘরে, একটু দুধ ফুটিয়ে নিলাম আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। দুধটা নামিয়ে আমি চলে এলাম সোজা চাল কুমড়ো কাটতে। এই পাকা চাল কুমড়ো তোমরা কি কখনো খেয়েছো? এই পাকা চাল কুমড়ো আজকে ছেচকি রান্না করব। অনেকেই পাকা চাল কুমড়ো বড়ি দেয় বা মোরব্বা করে, কিন্তু পাকা চাল কুমড়ো এইভাবে একবার খেয়ে দেখো, বেশ ভালো লাগবে। কালো জিরো না, সরি, সর্ষে সর্ষে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু ছেচকি করতে পারো, একদম ঝিরিঝিরি করে কেটে। আমি গ্রেটারে গ্রেট করে নিয়ে এভাবে রান্না করেছি। টক লাগে একটু, যদি বারবার করে ধুয়ে নাও তাহলে টকটাও কমে যাবে, আর বেশ কিন্তু ভালো লাগে খেতে। আজকে রান্নার সেভাবে তেমন কিছু ছিল না, তো ওই জন্য আমি এটাই রান্না করলাম। আর দুপুরবেলা গাছ থেকে আম পেড়ে নিয়ে আবারও আম পোড়া বসিয়ে দিয়েছি আজকে। আম পোড়ার শরবত খেতে বেশ ভালো লাগছে গরমে, আর আমাদের গাছের আমটায় না একটু জোয়ানের মতন গন্ধ, কিন্তু বেশ ভালো লাগে। তারপর গিয়েছিলাম আজকে ভোগের নিমন্ত্রণ খেতে। এই দেখো ভোগ আরতি হচ্ছে, শোনো একটু তোমরা। তো ভোগ আরতি শেষ হয়ে গেল, তারপর আমি ভগবানকে দর্শন করে নিলাম। দেখো, এই কাকার বাড়িতে কিন্তু রাধাকৃষ্ণ মন্দির অনেক দিন অনেক বছর আগেকার। দেখো কি সুন্দর রাধাকৃষ্ণ ঠাকুরটা দেখতে। তারপর ঠাকুরকে প্রণাম করে আমি চলে এলাম সোজা প্রসাদ খেতে। এই যে প্রসাদ খেতে দিয়েছে আমাদের, ডাল ভাত তরকারি চাটনি পায়েস আরো অনেক কিছু ছিল, খেয়েছি। লাস্টে কাকিমা আসার সময় আমাকে একটা ভোগের মালসা দিয়েছে মায়ের জন্য। মা যেতে পারেনি, দুপুরবেলা এতটাই রোদ্দুর ছিল, অনেকটা দূর ছিল আমাদের বাড়ি থেকে, হেঁটে হেঁটে মা যেতে পারেনি, সেই জন্য কাকিমা মায়ের জন্য ভোগের একটা মালসা প্রসাদ পাঠিয়েছে। তারপর বাড়িতে এসে তো ভোগের প্রসাদ খেলাম, আমিও মাকেও দিলাম। তারপর একটু এই টক দই এনেছিলাম, টক দই শসাটা দিয়ে একটু রায়তা বানানোর চেষ্টা করেছি। পেঁয়াজ আমি দিইনি, আর পেঁয়াজ তো মা খায় না যেহেতু। তারপর দুপুরবেলা আমি অনেক ফল বানিয়েছিলাম ভোগে যাওয়ার আগে, সেটাই দেখাচ্ছি তোমাদের। আজকে আমি আপেল বানিয়েছিলাম, দেখো। আপেল কিভাবে বানাই সেটা তোমাদের দেখাচ্ছি। আর এই আপেল বানাতে বানাতে একটা কথা বলি, জানো তো গরমে তো সবাই আমরা বেশ নাজেহাল। তবে একটা দিক দিয়ে আমাদের বাড়িতে শান্তি কি জানো, আমাদের বাড়িতে বেশ গাছপালাও রয়েছে। তাছাড়া আমার বাবার নিজে হাতে তৈরি করা আমাদের মাটির ঘরটা, ওপরে টিন আর চারপাশে মাটির দেয়াল, মানে কাঁচা ইট দিয়ে মাটি দিয়ে ভালো করে একদম লেপে পুছে সুন্দর করে আর কি ঘরটা তৈরি করেছিল আমার বাবা নিজে হাতে। আজ থেকে 25-26 বছর আগে ঘরটা তৈরি করেছিল। তো বেশ যত্নেই ঘরটা ছিল এতদিন, আমরা যেহেতু সবাই ছিলাম। এখন একটু নষ্ট হতে চলেছে, ভেবেছিলাম ঘরটা কিছু যদি টাকা পয়সা হাতে হয় তাহলে ঘরটা ভেঙে ফেলবো। মানে এই বছরই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম শীতকালে ঘরটা ভেঙে পাকা বাড়ি তৈরি করার। কারণ কি বলতো, ঝড়ের সময় আর বর্ষার সময় ভীষণ অসুবিধা হয়। একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু কোনো মতে টাকা পয়সার কারণে আমি পেরে উঠিনি। তবে একদিক দিয়ে ভালোই হয়েছে, ভগবান যা করে মঙ্গলের জন্য করে, কেন জানো? পেরে উঠিনি, সেটা তো একটা ব্যাপার রয়েছে। আর এত গরমে আমরা সবাই যেখানে নাজেহাল, তবে আমাদের বাড়িতে বেশ একটু শান্তিই রয়েছে বলতে পারো। কারণ আমাদের রান্নাঘরটাও মাটির, রান্নাঘরটা চারপাশে একদম ওই একই রকম কাঁচা ইটের। আর ওপরে যেহেতু টালি, আমাদের কিন্তু ফ্রিজ লাগে না। আমরা যদি সকালবেলায় রান্না করে রেখে দিই তাহলে কিন্তু আমাদের এই মাটির রান্নাঘরে কিন্তু বেশ ভালো থাকে জিনিসপত্র, রান্না করা জিনিসপত্র ভালো থাকে, আবার জল রেখে দিলেও কিন্তু ঠান্ডা থাকে, অসুবিধা হয় না। আমরা যেহেতু সকালবেলায় দুধ আনি, দুধটা দেখো 8টার দিকে জাল করে রেখে দেবো, 8টা কি 9টার দিকে।
আর কিন্তু একবারে সন্ধ্যাবেলা জাল করব। তখন কিন্তু নষ্ট হয় না। এতটাই সুবিধা জানো তো আমাদের মাটির রান্নাঘরটাই। আর মাটির যে থাকার ঘরটা সেটা ওপরে টিন দেওয়া। বিকাল যখন গড়িয়ে প্রায় তোমার এই ৩টের দিকে, বিকাল ৩টে ৩:৩০-র দিকে, দুপুর গড়িয়ে যখন বিকাল হবে আর কি, তখন কিন্তু আমাদের ঘরের ফ্যানের হাওয়া বেশ ঠান্ডা। সিলিং ফ্যানের হাওয়াটা জানো তো বেশ খুব সুন্দর ঠান্ডা। তোমার অতটা মনেই হবে না যে খুব গরম। আর রাত্রেবেলা যদি তুমি মনে করো একটা হালকা পাতলা চাদর গায়ে দেবে, তবে কিন্তু দিতেই পারো আমাদের এই মাটির ঘরে, তাহলে কিন্তু কোনো অসুবিধাই নেই। এতটাই শান্তি আমাদের মাটির ঘরে। কিছুদিন আগে আমার দিদির বাড়ি আর কি বেলঘরিয়াতে, শিয়ালদাতে, শিয়ালদা বেলঘরিয়াতে। তো ও দিদির ছেলে মেয়ে এসেছিল, তোমরা দেখেছো চড়ক মেলায় গেছিলাম। তো ওরা এসে মানে এতটাই শান্তি পেয়েছে, ওখানে তো ভীষণ গরম, ওরা এসে বলছে যে তোমাদের ঘরে এত সুন্দর। আমাকে আমার দিদির ছেলে বলছে, মাসিমণি রাত্রেবেলা আমাকে গেঞ্জি খুলে শুচ্ছি, রাত্রেবেলা কিন্তু আমাকে কাঁথা গায়ে দিয়ে দিও। মানে এতটাই শান্তি আমাদের ঘরে জানো তো। বেশ ভালোই হয়েছে, ভগবান একদিক দিয়ে আমার টাকা পয়সা হয়তো জোগাড় করেনি, তবে ভালোই হয়েছে, হয়তো এই জন্যই জোগাড় করেনি যে এতটা গরম পড়বে এখন ঘরটা ভাঙিস না। আমাকে আর কি একটা ইঙ্গিত দিয়ে বোঝাতে চেয়েছে। এত এখন কিন্তু বেশ ভালোই আমরা ঘুমাতে পারি রাতে। অনেকেই এসি ছাড়া ঘুমাতে পারে না। পাকা ঘরে সুবিধা তো আছেই, কিন্তু কাঁচা ঘরে এই সুবিধাটাও কিন্তু বেশ ভালো। হ্যাঁ, আমাদের বর্ষাকালে খুব সমস্যা হয়। আর তোমার ঝড় আসলে ভীষণই সমস্যা হয়। তবে এই গরমে কিন্তু অনেকটা শান্তিতে আছি জানো তো। আর আমার দিদির ছেলেমেয়েরা ওরা এখন একটু বড় হয়েছে, বুঝতে শিখেছে। ওরাও যখন ছোট ছিল, আমার দিদির ছেলে যখন ছোট ছিল, তখন জানো তো ও বলতো কবে ঘর করবে, তোমাদের এই ঘরটা ভালো না, ভালো লাগে না। তবে এখন বলে কি, এই ঘরটাতে থেকে অনেক শান্তি জানো তো মাসিমণি, সেটাই বলে। তো শুনে ভীষণ ভালো লাগে জানো তো। কিন্তু মাটির ঘর মেনটেন করা খুবই কষ্টের আর কি। কিন্তু তোমরা যদি আমার বাবার হাতে করা ফলগুলো আমি বানাচ্ছি, ওনার হাতে তোমরা দেখতে পাওনি, কারণ তখন তো আমি ইউটিউব করতাম না, এই জন্য ভিডিও বানাতাম না, এই জন্য তোমরা দেখতে পাওনি। তবে আমার বাবার হাতের তৈরি মাটির ঘরটা যদি তোমরা দেখতে চাও, তাহলে কমেন্টে অবশ্যই জানিও, তাহলে আমি আমাদের ঘরের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আম, ঠিক আছে। আজকে তারপর তো অনেক কথা তোমাদের সঙ্গে বললাম, তারপর ভোগের প্রসাদ খেয়ে এসে রাত্রেবেলা এই দেখো আমি ওই চাল কুমড়োটা ছেচকি বানিয়েছিলাম, আর কিছুটা চাল কুমড়ো রেখে দিয়েছিলাম মোরব্বা বানাবো বলে। রাত্রেবেলা তারপর মোরব্বা বানিয়ে নিলাম। আর আমাদের তো সিলিং ফ্যানগুলো চলছিল বেশ কিছুদিন হলো। মানে কি বলবো, চৈত্র মাসের অর্ধেক সময় থেকে কিন্তু আমরা ফ্যান চালানো শুরু করেছি জানো তো। এই বৈশাখ মাসে যখন প্রচুর গরম পড়া শুরু করলো, তখন আমরা রাতে ফ্যান চালাই। তাছাড়া কিন্তু আর ফ্যানের স্পিডটা খুব বেশিও লাগে না জানো তো, একদম লোতে দিলেই বেশ ভালোই থাকা যায়, এতটাই সুবিধা। যাই হোক, অনেক কথা বলে ফেললাম আজ এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।